এত দামি নারী গর্তের মধ্যে ফালাইয়া ফেরাউন কয়, আমারে যদি আল্লাহ মানতে পারো তাহলে জীবনে কোনোদিন আমি তোমার উপরে জুলুম করব না, নির্যাতন করব না। এতটুকু বইলা দিলাম রে আসিয়া, তুমি আমার স্বামীও মানো, আমার আল্লাহ মেনে নাও। এই কথা বলার পরে বিবি আসিয়া জানা দেয় ফেরাউন, আপনি আমার স্বামী, স্বামী হিসাবে সম্মান যা করার করতে পারি, শ্রদ্ধা যা জানানোর আমি আপনাকে জানাইতে পারি। সাবধান, জীবনে আমি আপনাকে আল্লাহ মানতে পারি না। আমার আল্লাহরে আমি মানলাম, আল্লাহর জন্য আমার জীবন চলে গেলে যাবে, এরপরেও ইমানের লাইন থেকে দূরীভূত হব না। চিল্লায় পড়া যাবে কি মারহাবা। বিবি আসিয়া বলে, ও ফেরাউন, আমায় যত মারো যতই কাটো, ইমানের লাইন থেকে আমারে দূরে সরাইতে পারবা না। আমারে মারতে পারো, আমি আল্লাহরে আল্লাহ মানছি, তোমারে জীবনে কোনোদিন আল্লাহ মানতে পারি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন রাগান্বিত হয়ে গেল। ফেরাউনের সঙ্গে যত কর্মচারী ছিল, এই কর্মচারীরা হাতের মধ্যে পাথর আছে, পারমিশন দিয়া দিলাম, অনুমতি দিলাম রে, মার মার না আসিয়ারে মার। আসিয়ার উপরে গর্তের মধ্যে যখন পাথর মারতে লাগলো, বিবি আসিয়া পাথরের আঘাতে একটা পর্যায়ে ওনার বডি রক্তে রঞ্জিত হয়ে গেল। ওই গর্তের মধ্যে গর্তটাও লাল হয়ে গেল ওনার রক্তে। বিবি আসিয়া চোখের পানি ফালাইয়া আমার আল্লাহরে ডাকে, ও আমার আল্লাহ, আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার সাহায্যকারী কেউ নাই, তুমি ছাড়া আমার মাবুদ কেউ নাই, তুমি ছাড়া আমার ইবাদত কেউ পায় না। তোমার কুদরতি পায়ের মধ্যে হয়ে আমার সিজদা। আমি জীবনে কোনোদিন ফেরাউনের স্বামী মানতে পারি, আল্লাহ মানতে পারি না। ফেরাউন আমারে মারে, আমারে কাটে, যতই মারুক যতই কাটুক, এরপরও আমি তারে আমার রব মানতে পারি না, আমার ইলা মানতে পারি না। ও দয়ার মালিক, আয় আল্লাহ, তুমি ছাড়া আমার সাহায্যকারী কেউ নাই। বিবি আসিয়া কয়, ও আমার আল্লাহ, এই বিপদেও আমি তোমারে ভুলি নাই, আমি জানি তুমি আমারে ভুলিলা যাবা না। কারণ বান্দা বিপদে পড়ে ডাকে আমার আল্লাহরে, আল্লাহ তো বান্দার ডাকে সাড়া দিয়া দেয়। বান্দা ডাকতে দেরি হয়, আমার আল্লাহ সাড়া দিতে দেরি করে না। ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াসতাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ পাক বলেন, এই পয়গম্বর, যখন আমার বান্দারা আমার ব্যাপারে জিজ্ঞেস করবে আমি আল্লাহ কই, আমি আল্লাহ কই এদের বলে দেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। ডাকনেওয়ালা বান্দা যখন আমি আল্লাহরে ডাক দেয়, আমি আল্লাহকে ডাকতে দেরি হয়ে যাবে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিতে দেরি করব না। ও পয়গম্বর, এবার বিবি আসিয়া সঙ্গে সঙ্গে বলল, আল্লাহ, আমার তো কেউ নাই, তুমি ছাড়া রে আমার আল্লাহ। এই বিপদের মধ্যে তুমি আমারে বাঁচাইতে পারো, আমারে সাহায্য তুমি করতে পারো। আল্লাহরে যখন বলল না, আল্লাহ কয়, ও জিবরাইল, যাও যাও, আমার বিবি আসিয়ার দরবারে যাও, আসিয়ার দরবারে যাইয়া জান্নাতের যে ওনার নিয়ামতের কথা সব ওনার সামনে ধইরা তুলে ধরো, এগুলা ধইরা ওনারে জানায়া দাও। আল্লাহ বললেন, জিবরাইল, আমি তো আসিয়ার জন্য জান্নাতে একটা ঘর বানাইলাম, এই ঘরটা লইয়া আসিয়ার চোখের সামনে গিয়া ধরো। জিবরাইল জান্নাত থেকে ঘরটা তার ডানার মধ্যে নিলেন, এরপরে নিয়ে গেলেন বিবি আসিয়া আলাইহিস সালামের দরবারে। আসিয়া আলাইহিস সালামের সামনে গিয়া চোখের সামনে যখন ধরলো, আসিয়া কয়, কে তুমি? কয়, আনা জিবরাইল। কে পাঠাইছে? কয়, আমার আল্লাহ আমারে পাঠাইছে। ডানায় কি? কয়, আপনার জান্নাত। আরো জোরে আল্লাহু আকবার। হাতে কি রে জিবরাইল? কি নিয়ে আইছো?
ডানার মধ্যে আপনার যে জান্নাত, ওই জান্নাত আমি ডানায় করে নিয়ে আইছি। জিবরাইলে কে পাঠাইছে? আমার আল্লাহ পাঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আল্লাহরে ভুলেন নাই, আল্লাহ আপনারে ভুলে নাই। আল্লাহ তো ওয়াদাবদ্ধ, আল্লাহরে বান্দা ডাকলে আল্লাহ সাড়া দেয়। আল্লাহ ওয়াদাবদ্ধ, আমার আল্লাহ, আল্লাহকে যখন বান্দা স্মরণ করে আল্লাহও স্মরণ করে। ও আসিয়া, আপনারে আল্লাহ পাক রব্বুল আলামিন ভুলে যান নাই। আল্লাহ আপনারে দুনিয়াতে এত কষ্টের পরিণামে পরিণতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপনার জন্য একটা ঘর বানাইছে। আবার ওই ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? কার সাথে বিয়ে হবে জানো নি আসিয়া? দুনিয়ার সাধারণ কোন নবী না, দুনিয়ার সাধারণ কোন লোকের সাথে তোমার বিয়ে হবে না। জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীরে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, যেই নবীরে না বানাইলে আল্লাহ পাক জমিন বানাইতো না, যেই নবীরে না বানাইলে আল্লাহ আরশ বানাইতো না, যেই নবীরে না বানাইলে আল্লাহ কুরসি বানাইতো না। আমার সেই পয়গম্বর, যেই পয়গম্বরের জন্য আমার আল্লাহ নিজেই আসে। সব নবীরা আল্লাহর পাগল, আল্লাহ নিজেই যেই নবীর পাগল, ওই নবীর সাথে আপনার হাসরের ময়দানে জান্নাতে বিয়ে হয়ে যাবে। আসিয়া চোখের পানি ফালায় কাঁদেন না, চোখের পানি ফালায় কাঁদেন না। নবীর সঙ্গে আপনার বিয়ে হবে, জান্নাতে বিয়ে হবে। ওই বিয়ে অন্য কেউ পড়াবে না, ওই বিয়ে পড়াবে স্বয়ং আমার আল্লাহ। কে পড়াবে? আল্লাহ পাক পড়াবেন। বিবি আসিয়ার জানায়া দিলেন, আসিয়া চোখের পানি ফেলে কান্না করেন না, বন্ধ করে দেন। উনি সঙ্গে সঙ্গে চোখের পানি বন্ধ করে মুস্কি মুস্কি হাসতে লাগলেন। আসিয়া আলাইহিস সালাম মুস্কি হাসে, ফেরাউন ডান বাম দিয়ে তাকায়া কর্মচারীদের কয়, তোরা এত মারলি, এর উপরেও আসিয়া হাসে কেন? এরপরেও তার চোখের মুখের মধ্যে আমি হাসি কেন দেখতে পাই? মূলত আসিয়া তো জান্নাত দেখা হাসে। এই ফেরাউনরা বুঝে না, যুগে যুগে জালেমরা বুঝে না, অত্যাচারীরা বুঝে না, ফাঁসির মঞ্চের মধ্যে দাঁড়াইয়া এরা হাসে কেন? এরা জানে রে মুমিনের মরণের কোনো চিন্তা নাই, মরণ বরণ করতে দেরি হয়ে যাবে, আমার আল্লাহর সাথে মুলাকাত হতে দেরি নাই। আল্লাহর সাথে মুলাকাতের জন্য মুমিনের মাঝখানে হলো একটা খাল। এই খালের উপরে আমার মালিক, খালের এপারে আমি, আর ওই খাল হলো আমার মরণ। যদি আমি মরণ বরণ করি, মুলাকাত হয়ে যাবে আমার আল্লাহর সঙ্গে। এই জন্য মুমিনেরা মরণে ডরায় না, মরণের চিন্তা এরা করে না, মৌতের চিন্তা করে না। আমার মায়ার নবী ইন্তেকালের আগে আমার নবী বলে, আয়েশা আবার হাতের মধ্যে আমার মেসওয়াক দেও, আমি একটু মেসওয়াক করব। ইন্তেকালের আগে আমার নবী মেসওয়াক করলেন আর বললেন, আয়েশা আমার আবু বকর রে খবর দেও, আমার আবু বকরের সাথে আমার কিছু কথার বাকি আছে। মেসওয়াক করে নবীজি বললেন, আয়েশা রে আবু বকর রে ডাকো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন। আয়েশা দেখে আমার নবীর কপাল মোবারক ঘর্মাক্ত অবস্থা। আমার নবীর কপালের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা চুমু দিলেন। নবী গো, কেন আমারে ডাকলেন? নবী আপনি কি বসতেও পারেন না, দাঁড়াইতেও পারেন না? নবী কয়, আবু বকর রে, মনে হয় দুনিয়ার মধ্যে আমি আর বাঁচব না, বিদায় নিয়ে তোমাদের বিদায় নিয়ে চলে যাব, আমার ইন্তেকাল হয়ে যাবে। আবু বকর রে, আমার বিদায় দাও, এই জন্য আমি তোমারে ডাকলাম। হযরতে আবু বকর আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে আর বলে, ও পয়গম্বর, আমি আপনারে সারা জমিনের মধ্যে কেমনে থাকবো? আমায় বলেন না, আমি তো আপনারা সারা থাকতে পারবো না। মক্কা থেকে হিজরত করে আপনি মদিনায় আসবেন, আমার একটা
একটা বার বলতে দেরি, আমি একদিনের জন্য, একটা রাতের জন্য আমার পিঠটা বিছানার মধ্যে আমি লাগাই নাই। আমি আপনার জন্য বসে রইলাম। আমি আপনার হিজরতের সাথী। আবার মেরাজ থেকে আপনি আল্লাহর সাথে মোলাকাতের পরে যখন আপনি আমার দরবারে আয়েশা বর্ণনা করলেন মেরাজের কথা, আমি তো আপনার কথা শোনার পরে সঙ্গে সঙ্গে আমি বললাম, আমার নবী জীবনেও কোনোদিন মিথ্যা বলতে পারে না। আপনি আমার সিদ্দিক উপাধি দিয়ে দিলেন, আমার লকব হয়ে গেল সিদ্দিক। ও পয়গম্বর, আপনি বিদায় নিয়ে চলে গেলেন, কেমনে থাকবো? আমি কার চেহারার দিকে তাকাইয়া আমি আমার জীবনটারে কাটাবো পয়গম্বর? আমার নবী বলে, ও আবু বকর, না না, চিন্তা করিও না, টেনশন করিও না আবু বকর রে, দুনিয়াতে সবাই মারা যাবে। ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, কেউ দুনিয়ার মধ্যে থাকতে পারবে না, বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহ বলছে, নবী আপনিও বিদায় নেবেন, তারাও বিদায় নেবে, নবীও বিদায় নেবে, সাহাবায়ে কেরাম বিদায় নেবে। সব দুনিয়াতে যার জীবন আছে একবার একবার তার মরণ হবে কি হবে না? হবে নি? জীবন যার একবার, মরণ একবার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আল্লাহ তো উনি যিনি জীবন বানাইলেন, আল্লাহ তো উনি যিনি মরণ বানাইলেন। আল্লাহ জীবন বানাইলেন, আল্লাহ মরণ বানাইলেন। আল্লাহ কয় আগে বানাইলাম মরণ, এরপরে আমি আল্লাহ বানাইলাম জীবন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কেন বানাইলাম? দুনিয়াতে আমি আল্লাহ তোমার আমল চেক করার জন্য, পরীক্ষা করার জন্য। তুমি কি নেক আমলের লাইনে অগ্রগামী হও কিনা, নাকি অন্যায় লাইনে অগ্রগামী হয়ে যাও, এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমার মরণ বানাইলাম, জীবন বানাইলাম। এর মানে বোঝা যায়, যতই যাই করি মারামারি, যতই যাই করি বাহাদুরি, কোনো একদিন না একদিন মাইকে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুক ব্যক্তি দুনিয়ায় নাই। এই কথা বাস্তব না অবাস্তব? আমি মরে যাব, থাকবো না আমি দুনিয়ায়, তবে মরার আগে কিছু সামান নিয়ে কবরে যাওয়া লাগবে। বাপ, আমি পা ধরি, কিছু সামান নিয়ে কবরের মধ্যে যাওয়া লাগবে। কবরের মধ্যে আপনি একা, ওখানে আপনার ডানে বামে সামনে পেছনে কেউ নাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কবর দেখলে উনি কান্না করে। সাহাবায়ে কেরাম জানায়া দেয়, সাহাবী ওসমান কেন কবর দেখলে কান্দেন? কেন কবর দেখলে কান্দেন বলেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি কবর দেখলে কেন কান্না করি জানোনি? দুনিয়ার যে কোনো জায়গায় গেলে আমি দেখি আমার ডানে বামে লোকের অভাব নেই। এরপরে আমি যেদিন হাসরের ময়দানে উঠবো, ওখানেও দেখবো আমার ডানে বামে লোকের অভাব নেই। আমি যদি মিজানের দাড়ি পাল্লায় যাই, ওখানে গেলেও দেখবো আমার লোকের অভাব নেই। আমি জান্নাতি হয়ে গেলেও দেখবো লোকের অভাব নেই। আমি জাহান্নামী হয়ে গেলে দেখবো আমার ডানে বামে লোকের অভাব নাই। কিন্তু কবর এমন এক জায়গা, ওখানে তো আমার বন্ধু যাবে না, ওখানে আমার ওয়াইফ যাবে না, ওখানে আমার সন্তানেরা যাবে না। ওই কবরের মধ্যে আমি একা, কবরের মধ্যে আমি কেমনে থাকবো, একা একা কেমনে কাটাবো, এই চিন্তা করে করে আমি কবর দেখলে কান্না করি। ও বাবারা, কবর দেখলে কানবেন, কবরের চিন্তা করবেন, মরণের চিন্তা করবেন, তবে মরণের জীবনেও কোনোদিন ভয় পাবেন না। যারা মুমিন এরা মরণের ডরায় না, কারণ মুমিনের তোহফাই তো হলো মরণ। তোহফাতুল মুমিনি আল মাউত। আমার নবী কয়, মুমিন তো চিন্তা করে না মরণের, ডরায় না মরণের। মরণ বরণ করতে দেরি হয়ে যাবে, আমার আল্লাহর সাথে মুলাকাত হতে দেরি নাই। চিল্লায়া পড়া যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর সাথে হবে মুলাকাত। আমার মরণ বরণ করতে দেরি, আল্লাহর সাথে হবে আমার মুলাকাত। এজন্য আমি মরণের চিন্তা করি না। আবু বকর রে, তুমিও মরণের চিন্তা করো না। আবু বকর আমরা সাহাবায়ে কেরাম সহ আমার নবীরে বললেন, নবী আমরা মারা যাব, তবে কোন দিন মারা যাব আমাদের জানা নেই।
কোন সময় মারা যাব জানি না। বলেন না রে নবীজি, কেমনে বুঝবো? মুমিন যদি হও 40 দিন আগে থেকেই বুঝতে পারবা, তুমি থাকবা না। মায়ার নবী বললেন, আজরাইল রে, দুনিয়াতে কত মানুষের রূহ তুমি কবজ করার জন্য যাও, বলো না কোন মানুষের দরবারে কোন সময়ে যাইবে, কেমনে তুমি মনে রাখো? আজরাইল কে নবীজি, আমি মনে রাখি কেমনে? আরশে মুআল্লার মধ্যে একটা গাছ আছে, ওই গাছের মধ্যে প্রত্যেকটা মানুষের নামে একটা পাতা আছে। জুনায়েদ আল হাবিবের নামে একটা পাতা, এখানে স্টেজ যারা বসে আছে প্রত্যেকটা মানুষের নামে একটা পাতা। আপনারা সামনে যারা বসে আছেন প্রত্যেকের নামে নামে একটা পাতা আছে। ওই পাতার ভিতরে কি লেখা আছে? 1 নম্বরে আপনার পূর্ণ নাম, আপনার নামটা কি লেখা আছে? শুধু পূর্ণ নাম নয়, এরপরে লেখা আছে আপনার পূর্ণ ঠিকানা, আপনার বাড়ি কই। আপনার বাড়ি তিতাসে, সোনাকান্দায়, কুমিল্লা জেলায়। এই সব ওই পাতার মধ্যে লেখা আছে। মানুষটা মারা যাওয়ার 40 দিন আগে ওই পাতাটা হলুদ কালার হয়ে যায়। চিহ্নে বলেন কোন কালার? হলুদ কালার হয়ে যায়। আজরাইল কে নবীজি, এই হলুদ কালার পাতা দেখা আমি বুঝতে পারি মানুষটা মারা যাবে। তখন আমি মানুষটা যদি মুমিন হয়, আমি তাহার দরবারে গিয়ে স্মরণ করে দিই, বাঁচবি না। এই কারণে দেখবেন আপনার বাবায় মারা গেল, দাদায় মারা গেল, বড় আব্বায় মারা গেল, ইন্তেকালের আগে আপনার বাবায় দাঁড়ে দাঁড়ে ঘুরে সবার কাছে যায়, প্রতিবেশীরা, আরে আমারে মাফ করে দিও, জীবনে কত অন্যায় করেছি, কথা বলেছি, যা বলেছি আমার মাফ করে দিও। উনি বুঝতে পারে যে উনি মারা যাবে, কারণ ওনার গাছের নামের যে পাতাটা, ওই পাতাটা আলু কালার হয়ে যাবে। উনি বুঝতে পারে 36 দিনের সময় তো ওনারে স্মরণ করে দেওয়া হয়, তুমি বাঁচবা না, সবার থেকে বিদায় নাও। এই জন্য দেখবেন মৃত ব্যক্তি 40 দিন আগে থেকে বোঝা যায় কেমন যেন একটু উলট পালট ভাব, কেমন যেন অস্বাভাবিক হয়ে গেল, আগের মতো ন্যাচারাল নাই, স্বাভাবিক নাই, কেমন যেন অস্বাভাবিক হয়ে গেল। আজরাইল কে নবীজি এরপরে মুমিন বান্দা বুঝতে পারে, সাহাবায়ে কেরাম জানায়া দেয়, তাহলে বুঝতে পারলাম আমরা মারা যাব। মুমিন হলে আমরা বুঝতে পারবো, তবে আমাদের মরণটা কেমন টাইপের হয়ে যাবে। আমার মায়ার নবী কয়, ও আজরাইল তুমি আমার জানাও, আমার উম্মত যদি মুমিন হয় তাহলে ওই মুমিনের রূহটাকে তুমি কেমনে বের করো, তুমি বলো। আজরাইল কে নবী, কোনো চিন্তা নাই, মুমিনের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। মুমিনের রূহটাকে কবজ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমারে পারমিশন দেয়, অনুমতি দেয়, আমি সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে যাই। আল্লাহ কয়, আয় আজরাইল জান্নাতের মধ্যে যাও, ওখানে একটা শুভ্র সাদা রুমাল আছে, ওই রুমালের মধ্যে রাইয়ান নামক একটা আতর সুগন্ধি আছে, জান্নাতি ঘ্রাণ। ওইটা ওই জান্নাতি ঘ্রাণ রুমালের মধ্যে লাগাও। সুবহানাল্লাহ পড়বেন না? ওই রুমালের মধ্যে ঘ্রাণ লাগাও, জান্নাতি ঘ্রাণ, দুনিয়াবি ঘ্রাণ নয়। রুমালের মধ্যে জান্নাতি ঘ্রাণ লাগাইয়া আল্লাহ বলছে, আমি রুমালের মধ্যে জান্নাতি ঘ্রাণ লাগানোর জন্য আমি লাগায়া এরপরে মুমিন বান্দার দরবারে চলে আসি। মুমিন বান্দা তো শায়িত অবস্থায় আছে, তার ডানে বামে কুরআনের তিলাওয়াত হচ্ছে, সে তো তার জবান দিয়ে বারবার কালেমা পড়ছে, কালেমা পড়ছে, কালেমা পড়ছে। কারণ মুমিনেরা বেঈমান হয়ে মরে না, এদের ইমানের সাথে এদের মরণ হয়। আল্লাহর কাছে আবদার জানাও, ও আল্লাহ মরি বাধা নাই, বেঈমান বনে কবরে নিও না, বেঈমান বানায় কবরে নিও না। বা ঈমান আমাদের মরণ তুমি নসিব করিও, চিল্লায়া পড়েন আমিন। কালেমা পড়তে পড়তে যদি আপনার মরণ হয়, এই মরণ তো ভালো মরণ নয়। এই মরণ তো এমন মরণ, কবরে যাইতে দেরি দেখবেন মাটির কবরটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তুমি বা ঈমান মরণ দিও, বেঈমান মরণ দিও না। আল্লাহ তুমি কালেমা পড়তে পড়তে
জিকির করতে করতে নামাজ পড়তে পড়তে সিজদারত রুকু অবস্থায় আমাদের মরণ তুমি নসিব করিও, চিল্লায়া পড়ে না আমিন। মালাকুল মউত বলে আল্লাহ পাক শুভ্র রুমালটাতে রাইয়ান নামক ঘ্রাণ লাগানোর জন্য আমাকে বলে আমি নিয়ে চলে আসি। সে ডান বাম থেকে তিলাওয়াতের আওয়াজ, তো তার নাকের মধ্যে গিয়ে এই শুভ্র রুমালটা ধরা হয়, সাদা রুমালটা আজরাইলকে তার নাকের সামনে ধরে। আচ্ছা বলেন তো, মাঝে মাঝে মসজিদ থেকে বের হলে, গ্রামে যদিও পাওয়া যায় কম, যারা শহরে থাকেন, শহরের প্রত্যেকটা বড় বড় জামে মসজিদ থেকে বের হলে আতরের দোকান আছে না, ভ্যান গাড়ির মধ্যে আতর বিক্রি করে। তো মসজিদ থেকে বের হয়েই মোটামুটি মনটাও শান্তি, কারণ নামাজ মন তো শান্ত হয়, সুকুন এবং রহমত প্রাপ্ত হয় মন। যতক্ষণ আপনি যদি মুমিন হন, আপনার নামাজ যদি ছুটে যায় অথবা জামাজ ছুটে গেল, আপনি পাগলের মতো হয়ে যাবেন। যতক্ষণ নামাজ না পড়বেন মনে হয় যেন আপনার ঘুম আসে না। আমার আম্মা মাঝে মাঝে কয়, প্রায় সময় গেলে আমরা সবাই গেলে তো সবাই মিলে একটু আড্ডা দিই, তাই না? মোটামুটি আমরা 3 ভাই আছি, আব্বা সহ সবাই মিলে বৈশা আড্ডা দিই। পরিবারে এমন কথাবার্তা অনেক হয়। তো বলতে বলতে অনেক সময় এশার নামাজটা আম্মা পড়তে পারেন না, কই আমি তো ঈদের জন্য রান্না বান্না করতে করতে দেরি হয়ে গেছে, এখনো পড়তে পারি। তো উনি একটা পর্যায়ে উনি বলে যে কথা বলতে বলতে এক সময় এমন হয়ে যাবে যে আমি শুয়ে পড়ব, মনে থাকবে না আমার। তো এমন 1-2 দিন হয়েছে আমার, আমি শুয়েছি, আমার কাছে মনে হচ্ছে যে ঘুম আসছে না। হঠাৎ করে মনে পড়ছে ঘুম আসছে না কেন, আমি এশা পড়ি না। এরকম বহু লোক আছে এশার নামাজ না পড়লে এদের ঘুম হয় না, আরাম মতো ঘুমাতে পারে না। মিয়া, নামাজে তো রহমত, নামাজের শান্তি। আপনি নামাজ পড়বেন, সুকুন পাবেন, শান্তি পাবেন। তো নামাজ থেকে বের হয়ে সামনে দেখে যে আতরের দোকান, আবার ভ্যান গাড়িতে বিভিন্ন আইটেমের আতর। আতর দেখে কয়, রে 50 ml কত করে নেন না, বুঝেন নাই? 50 ml, এরপরে 40 ml, 1 ml, 2 ml, 3 ml বিভিন্ন বিক্রি করে। বড় বোতল, ছোট বোতল, মাজা বোতল, কত বোতল বিক্রি করে। কত করে খাও, আপনি নেন, অসুবিধা নাই। তাহলে গ্রানটা শুকাও, একটু 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 করে দেয়। উনি গ্রানটা শুকে যেটা ভালো লাগে উনি ওইটার আমার তেলে আমার 3 ml দাও, 3 ml বাসায় নিয়ে ঘুমানোর আগে লাগায় দেখবেন অটোমেটিকলি তার চোখটা বন্ধ হয়ে যায়। কেন? এমন সুবাস, এই সুবাসের চোটে আমার চোখ দুটা বন্ধ হয়ে গেছে। আমিও এটা দুনিয়াবি ভ্যানের সুঘ্রাণ, আর জান্নাতি রাইয়ান নামক যে ঘ্রাণ হবে, সুবহানাল্লাহ পড়বেন না? জান্নাতি ওই ঘ্রাণটা রুমালের মধ্যে লইয়া বান্দার নাকের সামনে ধরবে। আল্লাহর বান্দা মুমিন সঙ্গে সঙ্গে ওই রুমালটার মধ্যে যখন নাক দিয়া জোরে একটা প্রশ্বাস নিবে, এবার আজরাইল তাকে জানায়া দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিল্লা পড়া যাবে কি মারহাবা। তারে বলা হবে প্রশান্ত আত্মা, চিরজীবন তুমি তার ভিতরে ছিলা, আল্লাহ পাক তোমার প্রতি রাজি, তুমিও আল্লাহর প্রতি রাজি হয়ে গেছো। আল্লাহ তোমার প্রতি রাজি, তুমিও রাজি আল্লাহর প্রতি। আর তার ভেতরে থাকা লাগবে না। ও আত্মা, তুমি ভেতর থেকে বের হয়ে আসো। ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের দিকে ফিরে আসো। তোমার রবের দিকে যাওয়া লাগবে। রাদিয়াতাম মারদিয়া, তুমি আল্লাহর প্রতি রাজি, আল্লাহ তোমার প্রতি রাজি। বের হয়ে আসো। ফাদখুলি ফি ইবাদি, যেই বান্দা জান্নাতি বান্দা, এই বান্দাদের সঙ্গে জান্নাতের মধ্যে তোমার স্থান, ওই জান্নাতের মধ্যে তোমার চলে যাওয়া লাগবে। আর তার ভিতরে থাইকো না। এটা বইলে ওই বান্দার ভেতর থেকে রূহটা যখন বের করবে, জান্নাতি ঘ্রাণ পাইয়া
বান্দাটা একটা মুস্কি হাসি দিয়া মারা যাবে। এজন্যই তো সমাজে দেখবেন আপনার বাবাই মারা গেল, আপনার দাদাই মারা গেল, আপনার মা বাবা দাদার মরণের সময় এরা মুস্কি হাসি দিয়ে মারা গেল। এই মুমিনেরা মুস্কি হাসি দিয়েই তো মইরা যায়। এরা মুস্কি হাসি কেন দেয়? কারণ হলো আজরাইল এদের সামনে যে রুমালটা ধরে আর রুমালের মধ্যে জান্নাতি ঘ্রাণ, এরা চিন্তা করে এটা দুনিয়াবি কোনো আতরের ঘ্রাণ না, দুনিয়ার ভ্যান গাড়ির আতর না, এটা দুনিয়াবি কোনো সুগন্ধি না, এটা জান্নাতি ঘ্রাণ। এটা যখন শোকে সঙ্গে সঙ্গে একটা হাসি দেয়, আর এই হাসি দিয়েই বান্দা রুটা বের হয়ে যায়। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। মুমিনের মরণটা এমনই হয়। এজন্য মুমিনের মরণে চিন্তা নাই, টেনশন নাই। ফেরাউন তো বুঝে না বিবি আসিয়া কেন মুস্কি মুস্কি হাসে, ফেরাউনের তো জানা নাই, ফেরাউনের ধারণাও নাই কেন মুস্কি মুস্কি হাসে। কর্মচারীদের বলে তোমরা আবারও মারো। একটা পর্যায়ে ওনার মাথা বরাবর একটা পাথর মারা হলো, উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর তো ওয়াদা জান্নাতের মধ্যে বিবি আসিয়া আলাইহিস সালামের সঙ্গে আমার নবীর সঙ্গে বিবাহ হবে, নবীর সঙ্গে বিবাহ হবে। এটা আমার আল্লাহর ওয়াদা। জান্নাতের মধ্যে বিবাহের মধ্যে বড় যাত্রী হওয়ার মতো তৌফিক আল্লাহ সব ভাইকে দান করেন, পড়েন আমিন। জান্নাতে নবীজির বিবাহ হবে, বিবি হবে বিবি আসিয়া আলাইহিস সালাম আর মারইয়াম আলাইহিস সালাম, বিয়ে হবে জান্নাতের মধ্যে। আসিয়া আলাইহিস সালামের সাথে নবীর বিবাহ, আল্লাহ পাক বিয়ে পড়াবে। নবীজি বলবে আমার বরযাত্রী লাগবে না, এরা কারা? আল্লাহ বলবে আপনার বরযাত্রী হবে আপনার সমস্ত জান্নাতি উম্মতের, আপনার সমস্ত জান্নাতি উম্মতেরা আপনার বরযাত্রী। মিয়া দুনিয়াতে তো বরের লগে যাওয়ার লিগে পাগল হয়ে গেছেন না? খালি যদি আপনার মিস করে তা আপনি কোন যে হের লগে নিছেন না, হের বাইত কিছু দাওয়াত দিছে যেতাম না, আসল দাওয়াত দিছে না, নকল দাওয়াত দেখি না যেতাম না। রাখবে গেছে কেন? দুনিয়ার বরযাত্রের লগে দুনিয়ার বরের লগে যাওয়ার লেগে। জান্নাতে নবী হবে বর, আপনি বরযাত্রী। নবী বর, আপনি যাত্রী। এমন যাত্রী হবেন না ইনশাআল্লাহ। আল্লাহ এমন বরযাত্রী আমাদের বানায়েন, পড়েন আমিন।